টানা বৃষ্টিতে মাঠে সর্বনাশ, মাথায় হাত কৃষকদের। পরপর দুদিনের বৃষ্টিতে মাঠ জুড়ে ধ্বংসের ছবি। ব্যাপক ক্ষতির মুখে ধান, পাট ও বিভিন্ন সবজি চাষ। ঋণ নিয়ে চাষ করা কৃষকদের মাথায় হাত। বসিরহাটের বাদুরিয়া, মিনাখা, হারোয়া, হিঙ্গলগঞ্জে চোখে পড়ছে একই ছবি। টানা বৃষ্টিতে আমাদের এলাকায় একে একটু ডুবো জায়গা, তার মধ্যে এই যা বর্ষা হয়েছে তাতে আমাদের কাঁকরোল, পটল, বেগুন, পেঁপে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ব্যাংকের থেকে ঋণ ফিন নিয়ে আমরা এই চাষবাস করি, তাতে এখন ঋণ দেবো কী করে? আমাদের মাথায় এখন যন্ত্রণা, আমাদের খাওয়া ঘুম উড়ে গেছে আজ দুদিনের মধ্যে। আচ্ছা, এই যে কি কি ক্ষতি হলো আপনাদের? আমাদের কাঁকরোল, পেঁপে, পটল, বেগুন। আর পাটের অবস্থা কি? পাটের অবস্থা, পাট সে আর কাটার পরিস্থিতি নেই, পানিতে একদম পুরো ডুবে গেছে। পর দুদিনের এই টানা বৃষ্টিতে আমরা তো সকালে উঠেই চিন্তায় পড়ে গিয়েছি। আমাদের মাঠের ফসলপাতি সব শেষ। পটল, কাঁকরোল, পাট, ধান যা যেখানে আছে সব পানির তলায় তলিয়ে গেছে। আমাদের পাট কাটার মতো হয়েছে, সেখানে এখন। বসিরহাটের পাশাপাশি হেমতাবাদেও বন্যা কবলিত এলাকা এবং সেখানে সেই এলাকা পরিদর্শনে বিধায়ক। লাগাতার বর্ষণে কুলিক নদী বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে চাষের জমিতে। চরম ক্ষতির মুখে এলাকার কৃষকরা। নদীর বাঁধ 3 জায়গায় ভেঙে বিস্তীর্ণ কৃষি জমি জলমগ্ন। দুদিন আগে থেকেই নদীতে জল বৃদ্ধির পর শুরু হয়েছে বন্যা পরিস্থিতি। সমস্যায় বালিয়া, অন্তরা, বারবার এলাকার কৃষকরা। প্রায় 4000 একর জমি জলমগ্ন, এমনটাই দাবি এলাকার কৃষকদের। জমিতে ফসল লাগিয়ে ক্ষতির মুখে প্রায় 3000 কৃষক। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। বিধায়কের সঙ্গে রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ। কি বলছেন সাধারণ মানুষ এবং বিধায়ক কি বলছেন শুনুন। ওই যে বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে যাওয়ার ফলে আমাদের ওই মাঠের মধ্যে জল ঢুকে যায়, আবাদ হয় না আর কি, জমি আবাদ হয় না, জল ঢুকে সব খেয়ে নেয় আর কি বান্ধের জলে। এই ফসলটা লাগাই, ফসলটা কৃষি জমিটা চাষ করি, প্রত্যেকবারে খেয়ে নেয়। বিগত 17 সাল থেকে কি সমস্যা হচ্ছে? বন্যার জলে নদীর জলে আসে এবং সব ডুবাই এসে খেয়ে নেয়। কত সাল থেকে? বিগত 17 সাল থেকে। এখন এটা কবে শুরু হয়েছে? এই season? কালকে থেকে, রবিবার থেকে। আমি আজকে সকালবেলা যখন জানতে পারি এখানে বড় বালিয়ার সুতিপুরা ঘাটে এখানে বাঁধের থেকে জল উপরে আমাদের বড় বালিয়ার দিকে জলটা গিয়ে জলে যে কৃষি জমি আছে, ধান লাগাচ্ছে মানুষ, সেই ধানটা একদম জলের নিচে চলে গেছে। আমি দেখতে আসলাম, দেখলাম যে এখানকার সাধারণ কৃষক মানুষদের দুর্দশার কথা আমি শুনেছিলাম, কিন্তু আজকে সরজমিতে দেখলাম। আমি আসার সময় আমি আমার রায়গঞ্জ ভিডিওকেও আমি বলেছিলাম, ভিডিও সাহেব উনিও এসেছিলেন, সঙ্গে আরো কয়েকজন এসেছিলেন, ওনারা দেখে গেছেন। এবং আমার ভিডিও সাহেবের সাথে কথা হলো, এখানে ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে বললাম, উনিও কথা বললেন, আমিও কথা বলবো, যেন আমাদের যে কুলিক নদী এই বৃষ্টির জলে বাড়ছে, এই বাঁধটা ভেঙে গিয়ে যে জলটা উপরে মানে চাষের জমিতে উঠে যাচ্ছে, সেটা যেন খুব তাড়াতাড়ি এখানে কিছু যে বস্তার মধ্যে বালি ঢুকিয়ে এখনকার মতো যেন এইটা সমস্যার সমাধান করা যায় এবং পরবর্তীতে এই জায়গাগুলোতে বাঁধ তৈরি করে যদি গার্ডওয়ালের ব্যবস্থা